ভারতবর্ষের বুকে এখনো পর্যন্ত যে রেলের সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে যে ট্রেনটি, সেই বন্দে ভারত এক্সপ্রেস। সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন এই ট্রেন, সেই ট্রেনের এবার দেখা মিলছে বেলডাঙাতে। আমরা সেখানেই চলে এসেছি। বেলডাঙার যে চিনির মিল, সেই চিনির মিলের ঠিক পেছনে 3 নম্বর যে প্ল্যাটফর্ম আছে বেলডাঙার, তার পাশেই এখানেই বন্দে ভারতের কিন্তু দেখা মিলছে। আর সেটা দেখা মিলছে বিশ্বকর্মার যে পুজোর থিম সামনেই, সেখানেই, সেই পুজো মণ্ডপেই। আমরা সরাসরি এই বিষয়ে জেনে নেব। আসুন। নমস্কার। আপনার নাম? তীর্থেন্দু বিশ্বাস। পরিচয়টা? আমি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, ইনচার্জ বেলডাঙ্গা। আচ্ছা, এই আপনাদের এই বন্দে ভারত এক্সপ্রেস, আপনারা যে বেলডাঙাতে এখনো কিন্তু চলেনি, কিন্তু আপনারা নিয়ে চলে আসলেন, এখানে সমস্ত কিছু কাজ চলছে দেখছি। হ্যাঁ, হঠাৎ এই চিন্তা ভাবনা কি করে আসলো? না, ওই চলেনি বলেই এই চিন্তা ভাবনাটা এসেছে যে বেলডাঙ্গার লোক তো বন্দে ভারতের স্বাদ পায়নি, তা সেই জন্য যদি কোনোভাবে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো যদি মিটিয়ে দেওয়া যায় আর। হ্যাঁ, কিন্তু এখন তো কিছুদিন পরেই তো বেলডাঙাতেও হয়তো বন্দে ভারত এক্সপ্রেস চলবে, কারণ পার্টি যে কাজগুলো চলছে তার আগেই নিয়ে চলে আসলেন আপনারা। তখন যখন চলবে তখন আমরা নতুন কিছু ভাবনা চিন্তা করবো। মানুষ এখানে এসে কি কি দেখতে পাবে? অ্যাকচুয়ালি এখানে দেখতে হবে, প্রথম তো বন্দে ভারত অবশ্যই আছে, তার সাথে টোটাল রেলের যা স্ট্রাকচার, যা একটা সিম্পল ট্র্যাকের সাথে রিলেটেড সমস্ত কিছুর প্রোটোটাইপ এখানে পাওয়া যাবে। মানে সে লেভেল ক্রসিং গেট হতে পারে, প্ল্যাটফর্ম হতে পারে, প্ল্যাটফর্মের সিট, সেখানে যে যত রুম আছে, স্টেশন মাস্টারের ঘর থেকে শুরু করে জিআরপি কেবিন, বা ইভেন আমাদের ওখানে ডিটেলিং এর ভিতরে এটাও দেওয়া আছে। যেমন স্টেশনে আমাদের যেমন আরসিসি ক্যান্টিন আছে, সেটা ডিটেলিং এর প্রোটোটাইপও থাকবে স্টেশনের মধ্যে। জলের ওয়াটার বুথ, বসার সিট, শেড, মানে অ্যাজ ইট ইজ যেমন দেখতে পাই আমরা লাইনে, তার জাস্ট একটা মিনিয়েচার ফর্ম আমরা এখানে তুলে ধরেছি। প্ল্যাটফর্মে আমরা যেরকম দেখি সেরকম থাকবে, শুধু প্ল্যাটফর্ম, ট্র্যাক, লেভেল ক্রসিং গেট সব মিলিয়ে যা দেখতে পাই রেলের সঙ্গে জড়িত সবকিছুর একটা প্রোটোটাইপ আমরা এখানে দেখি। এখানে কতগুলো আপনার প্ল্যাটফর্ম দেখা যাবে? 3টে প্ল্যাটফর্ম দেখতে পাবেন, বেথুয়া, পলাশী, বেলডাঙ্গা, মেন বড় বড় 3টে স্টেশন এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আর তাতে যতটা সেখানে আছে কাছাকাছি সেটা আনার চেষ্টা করেছে, একদম অ্যাজ ইট ইজ তো করা সম্ভব নয়। তা ওই প্ল্যাটফর্ম গুলোর আদলেই মোটামুটি বাকি প্ল্যাটফর্ম গুলোকে তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং যেভাবে সেগুলোর কালচার রয়েছে। ঠিকানাটা এখানে যদি মানুষ আসতে চায়, সবচেয়ে সহজ হচ্ছে পাঁচরাহা মোড় যে রেলগেটের পাশ দিয়ে চিনি মিলের পিছনে যে রেলের অফিস আছে, এই পোর্শনে রেলের একটাই বড় অফিস আছে, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পিওএ অফিস, বা খুব সহজে বললে পিডব্লিউআই অফিস। সেই অফিসটাতে সোজা চলে আসবে। ওই 17 তারিখ বিশ্বকর্মা পুজোর দিন অফিস খোলা থাকবে। যারা আসতে চাইবে দেখতে, টাইমটা কখন? টাইম সারাদিনের যে কোনো সময়, একদম রাত 12টা একটা ওয়েবসাইট দেখায়, রাত 10টা অবধি, সকাল থেকে রাত 10টা অবধি আরামসে যে কেউ আসতে পারে। আচ্ছা, আর আপনার কারা করলো এটা বিশেষ মজাটা হচ্ছে, করেছে টোটাল কাজ তুলেছে আমারই স্টাফ এবং ডিপার্টমেন্টের সবাই যারা কাজের সঙ্গে যুক্ত থাকে, তারাই কাজের ফাঁকে এবং নিজের ডিউটিটা করে এসে তারপরে রাতের দিকে বা সন্ধ্যের দিকে সময় দিয়ে বা রাত জেগে করেও করেছে। নিজের ডিউটি করে এসে তারা এক্সট্রা সময় দিয়ে এই কাজটা তুলে দিয়েছে। এটা তাদের জন্য আমি থ্যাঙ্কফুল। তারাই এই কাজটা করে দিয়েছে। মানুষের কেমন লাগবে বলে মনে হচ্ছে? আমি তো নিজের জায়গায় স্যাটিসফাইড। এবার বাকি তারা এসে দেখলে আশা করি ভালোই লাগবে। ভালো মানে কি, বেশ ভালো লাগবে, কারণ এই জিনিস ঝট করে দেখার মতো তো নয়। বা বিশ্বকর্মা পুজোর থিম এটা একটু আনকমন ব্যাপার, ঝট খুব একটা দেখা যায় না। দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজোতে যাওয়া দেখা যায়, বিশ্বকর্মা পুজোর থিম কেউ দেখে না, বা দেখতেও বেরোয় খুব কম লোক। কার্তিক পুজো তাও দেখতে বেরোয়, বিশ্বকর্মা পুজো কেউ দেখতে বেরোয় না বাইক নিয়ে। এই হয়তো আমার এই বেলডাঙ্গার কারণে হতে পারে মানুষ হয়তো বাইক নিয়ে বিশ্বকর্মা পুজো দেখতে বেরোলো, সেই একটা প্রচেষ্টা আর কি। আমরা এখন দেখতে পাচ্ছি যে বন্দে ভারত যে এক্সপ্রেস, সেখানে ওয়ারিং এর যে কাজ চলছে, যিনি করছেন তার কাছে আমরা একটু বিস্তারিত এই বিষয়ে জেনে নেব। দাদা, আপনার নাম? আমার নাম সবুজ বাড়ি। আপনি কি কাজ করছেন এখন? এখন গাড়ির যে সিস্টেমটা রয়েছে, যেটা রিমোট কন্ট্রোলে চালানো হবে, অথবা যে সার্কিট, পাওয়ার সাপ্লাই, রিলে, অনেক কিছু ইউজ করা হয়েছে, সেটা সিস্টেমটাকে একটু মডিফাই করছি। আচ্ছা, আপনি তো রেলের স্টাফ, তো আপনি মূলত কি কাজ করেন? আমি ওয়েল্ডিং এর কাজ করি, ওয়ারিং, টুকিটাক আর কিছু কাজ আছে যেগুলি। কিন্তু এই বিশ্বকর্মা পুজো বলি যে আপনারা থিমটা তৈরি করেছেন, এখানে যে কাজ করছেন কেমন লাগছে? এটা তো ধরেন কাজ আমরা ডিউটি করে এসে তারপরে সেই ফাঁকে করে নিচ্ছি, কিন্তু কষ্ট হলেও যে আনন্দটা, আর আমাদের যে সাহেব রয়েছেন তার উৎসাহে, তার প্ল্যানিং, তো আমাদের অনেকটাই আগ্রহী যে আমরা ডিউটি করার শেষে এসে এটার ক্ষেত্রে আমরা মানে টায়ার্ড হচ্ছি না, উৎসাহের সঙ্গে কাজটা করছি। কতদিন লাগবে তাহলে আপনার এই কাজ কমপ্লিট করতে? এটা ধরেন আর আমাদের হাতে তো সময় তো আর 4 দিন আছে, তো আমার মোটামুটি আর 2 দিনের মধ্যে কমপ্লিটলি একদম টাল তো হয়ে গেছে, কিন্তু এখন টুকিটাকি যেটা
ফলটা পাচ্ছি সেটাকে এখন একটু মডিফাই করার চেষ্টা করছি যাতে প্রবলেমটা না আসে। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে ওয়ার্কশপ, এটা কিন্তু রেলের ওয়ার্কশপ। রেলের যে ওয়ার্কশপে সেখানে কিন্তু এই বন্দে ভারতের কাজ কিন্তু এখন চলছে। বন্দে ভারতের যে পেছনে যে ইঞ্জিনটা থাকে সেই ইঞ্জিনের কাজ কিন্তু এখানে চলছে। যদি ওখানে আমরা দেখালাম যে ট্রেনটা, সেটা কিন্তু কমপ্লিট হয়নি, তো এখানে কাজ চলছে। তো দাদার কাছে একটু জেনে নেবো, দাদা আপনি কি করছেন, কি কাজ চলছে আপনার? নমস্কার। আমাদের যে বিশ্বকর্মা পুজো উপলক্ষে অফিসে যে থিম পুজোটার আয়োজন করেছেন সাহেব, হ্যাঁ, তারই কিছু কাজকর্ম আমাদের চলছে, ডিউ কাজ, বাকি কাজগুলো আছে যেগুলো, সেগুলো আমরা শেষ করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে কি আপনার পেছন সাইডের ইঞ্জিনটা তৈরি হচ্ছে এখানে। একটা ইঞ্জিন আমাদের এখন ট্রায়ালে চলে গেছে, হ্যাঁ। আর এই ইঞ্জিনটা দ্বিতীয়টা চলছে। ওর তো দুদিকে আপনার প্রোটোটাইপ ইঞ্জিন থাকে, সেই হ্যাঁ। ইঞ্জিনটাই এখন তৈরি করার চেষ্টা চলছে। কতদিন লাগবে আপনার? এটা আপনার আজকে ধরুন আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে রাতের মধ্যে যাবে। কমপ্লিট হয়েছে। আর কেমন লাগছে এই কাজ খুব, করতে? খুব 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 এখন তো আপনাদের এই ধরুন- ডবল কাজ করতে হচ্ছে। প্রায় চাকরি আমার 14 বছর হতে চললো। হ্যাঁ। এই প্রথম জীবনে এত ভালো আমি মজা করছি। আপনি মূলত কি কাজ করেন? আমি রেলের একজন ট্র্যাক মেইনটেনার, হ্যাঁ, TM2, হ্যাঁ। আপনার পিটার ব্যাচের সাথে কাজ করি। আমাদের মেন কাজ রেল লাইনে থাকে, হ্যাঁ। পয়েন্ট ক্রসিং। কিন্তু এখন তো নতুন ধরনের কাজ করছেন। খুবই ভালো লাগছে, খুবই আপ্লুত আমরা আমাদের এই project নিয়ে। মানুষের জন্য কি বলবেন? মানুষের জন্য বলবো, মানুষ আসুক, দেখুক আমরা কি করছি এখানে, তারপরে তারাও এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স পাবে, বাচ্চাদেরকে শেখাবে। কেননা যে জিনিস তৈরি হচ্ছে পরবর্তী জেনারেশনের জন্য তো ভেবে করা হয় সব অনেক কিছু। তো তারা আসবে এখানে, তারা দেখবে, বাচ্চাদেরকে নিয়ে আসবে। আমরাও চাই তারা আসুক, তাদের জন্য আমরা সবকিছু এখানে খুলে রেখেছি। আপনার নাম? আমার নাম বিধান মন্ডল। আমরা এই পোর্শনটাতে কি কি কাজ হচ্ছে আমরা সেই বিষয়ে একটু আমরা জেনে নেবো, যে এখানে কি কি কাজ হচ্ছে। তো নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনার আমার নাম নামটা একটু মিনার ইসলাম, আমি জুনিয়র ইঞ্জিনিয়ার পিওএ বেলডাঙ্গা। হ্যাঁ। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই লম্বা যে পোস্ট গুলো রয়েছে, এগুলো আমরা ট্র্যাকের ধারে দেখতে পাই। হ্যাঁ। এগুলোকে OHE হেক্টোমিটার পোস্ট বলে। হুম। মানে ওভারহেড ইকুইপমেন্ট যে ওয়্যার যায়, হুম, এগুলোর পাশ দিয়ে এটাকে কানেক্ট করা হয়। হুম। এগুলোকে OHE হেক্টোমিটার পোস্ট বলি আমরা। হ্যাঁ। এখন বর্তমানে এটার আমরা স্ট্রাকচার তুলে দিয়েছি, এখন হ্যাঁ। পেন্টিং এর কাজ চলছে। আর 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 কি কি কাজ হচ্ছে এখানে? আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু এগুলোকে যে আমরা প্ল্যাটফর্মে যে শেড থাকে, মানুষ যখন বসে থাকে, হ্যাঁ। ওই শেডে এগুলো ফ্রেম, ঠিক আছে। হ্যাঁ, আর ওটা দেখতে পাচ্ছেন, ওটা প্ল্যাটফর্মের বেস। হ্যাঁ। প্ল্যাটফর্ম আমরা এটা উডেন আমরা স্ট্রাকচার বানিয়েছি। প্ল্যাটফর্ম তো প্ল্যাটফর্মের আর কি মিনিয়েচার ফর্ম এটা। হ্যাঁ। আর ভেতরেও তো দেখলাম কাজ চলছে। ভেতরে হ্যাঁ, যেমন কিছু কাজ চলছে, যেমন IRCTC ক্যান্টিন, হ্যাঁ। ওটা থার্মোকল দিয়ে ওরা বানাচ্ছে। হুম। তারপরে মানুষ যে বসে, প্যাসেঞ্জাররা বসে যে প্ল্যাটফর্মের মধ্যে, সে সিট গুলো থার্মোকল দিয়ে বানিয়েছে। তারপর আরো যেমন কিছু কাজ, যেমন কল থাকে, বাথরুম, তারপরে প্যানেল রুম, হুম। প্ল্যাটফর্মের যে প্যানেল রুম সেটা রয়েছে। আর টুকটাক যেগুলো ট্র্যাক রিলেটেড জিনিস, যা আপনারা বাইরে এখনো হয়নি কমপ্লিট, সেই কাজগুলো এখনো রেলগেটের কাছে যেগুলো থাকে, হ্যাঁ। ওগুলো সমস্ত কিছুই হাত শিল্পর কাজ যেগুলো ছোটখাটো, ওগুলো চলছে ভেতরে। কতদিনের মধ্যে তাহলে এটা কমপ্লিট? আমাদের তো 17 তারিখে বিশ্বকর্মা পুজো, ওই দিন আপনারা পুরো কাজটাই দেখতে পারবেন লাইভ, ঠিক আছে। তার আগেই হয়ে যাবে, তার আগে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আসলে 16 তারিখে কমপ্লিট হয়ে প্রথম যাবে। এরকম কাজ তো প্রথম করছেন? হ্যাঁ, এই কাজটা এখানে প্রথম। এত আপনাদের কাজের মাঝেও যে আপনারা এই আলাদা করে যে বিশ্বকর্মা, এটা হচ্ছে নিজের ইন্টারেস্ট আর কি। একটা যেহেতু বিশ্বকর্মা পুজোর ব্যাপার, আমাদের রেলের একটা সব থেকে ইম্পর্টেন্ট পুজো, তো লোকে তার কাজ সেরে, আমাদের ম্যাক্সিমাম কাজ 2টো থেকে 3টের মধ্যে শেষ হয়ে যায়। তারপরে সেকেন্ড হাফে তারা নিজেদের ইচ্ছেতে, নিজেদের উদ্যোগে এই কাজগুলো করছে আর কি। ওভারনাইট করে সে নিজেদের ইচ্ছে, কিছু ইনচার্জ ইনিশিয়েটিভ নিয়েছেন যে সবাই মিলে আমরা একটা করতে গেলে এটা ভালো জিনিস হয়ে উঠবে। এই সফলতা নিয়ে কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী যে খুব ভালো এটা হবে। মানুষের মনে একটা, হ্যাঁ, মানুষের মনে একটা জায়গা করে তুলবে, মানুষরা দেখে পছন্দ করবেন আর কি, আর আসতে ইচ্ছুক। আমি সবাইকে আমন্ত্রণ জানাই যে যারা যাতে বিশ্বকর্মা পুজোর দিন সবাই আসেন আর আমাদের এটা সফল করুন। এক মিলের পিছনেই। হ্যাঁ, এই অ্যাড্রেসটা হচ্ছে পাঁচরা মোড় থেকে যে রাস্তাটা আসছে, একটা ছোট রাস্তা, চিনি মিলের পেছন দিকে অফিসটা। বন্দে ভারত দেখতে গেলে আপনাকে যে লোকেশনটা আসতে হবে, এই যে পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে কিন্তু আপনাকে ঢুকতে হবে। আর পাশেই দেখতে পাচ্ছেন যে 3 নম্বর যে প্ল্যাটফর্ম আছে, পাশেই যে একটা মালগাড়ি এখন লেগে আছে। আর আমার ঠিক পাশেই চিনির মিল। আর এটা আপনার পাঁচরাহা যাওয়ার যে রাস্তা, এটা এই পাঁচরাহা হয়েই কিন্তু সোজা চলে আসতে পারবেন। এই সেই রাস্তা। আসুন।